কথা আপনাদের সামনে বলছি, কথার পথে একটু সুবিচার করবেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তাআলা বলছেন, এ উম্মতি, এই ছেলেগুলো চুপচাপ হও, বন্ধ করো কথা বন্ধ করো তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিতে গিয়ে বলছেন, তোমরা হলে পৃথিবীর মাটিতে সর্বোত্তম কওম বা জাতি। কেন সর্বোত্তম? যে আমি তোমাদেরকে আবিষ্কার করেছি, প্রস্তুত করেছি এই জন্য যে ভালো কাজের জন্য তোমরা আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত। আপনি প্রশ্ন করুন বা জানুন কোন আলেমের কাছ থেকে, এই দায়িত্ব কি মুসা নবীর কওম পালন করেনি? এই দায়িত্বটা কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পালন করেনি? ওদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন খায়র উম্মত, উত্তম জাতি বললেন না, আমাদেরকে কেন বললেন? সোজা সোজা কথা জেনে রাখবেন, আমার নবী আখেরি নবীর আগে যতগুলো নবী গত হয়েছেন সমস্ত নবী তিনি ছিলেন এই দায়িত্বে। যতক্ষণ বেঁচে থেকেছেন ততক্ষণ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। তারপরে তার উম্মতকে এই দায়িত্বটা আল্লাহ তাআলা দেননি। কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই দায়িত্বটা দেননি যে তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ থেকে নিষেধ করো মানুষকে, এটা তোমাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এইরকম দায়িত্ব আল্লাহ তাআলা কোন উম্মতকে দেননি, দিয়েছেন একমাত্র এই উম্মতকে। আমাদের রেহাই নেই। যদি বড় আলেম হন তো বড় বড় কথা বলবেন, যদি মেজো আলেম হন তো মেজো টাইপের কথা বলবেন, যদি বাংলাতে হাদিস কোরআন পড়া হয় তো যেইটুকু জানে সেইটুকুই বলবেন। এমন পর্যন্ত কি আপনি যদি একজন চাষি হন তাহলে চাষ করার আগে আপনাকেও এই নিয়তটা নিয়েই হাল ঘাড়ে করে যেতে হবে। কি আমার চোখের সামনে যদি আমি মুনকার দেখতে পাই তো আমাকে রোধ করতেই হবে, আর আমার চোখের সামনে আমাকে ন্যায্য কথা বলতেই হবে। আপনার যদি বাড়ির রাখালটা হাল চালায় আর আজান পড়ে যায় তারপরেও যদি হাল বন্ধ না করে তাহলে আপনার উপরে ফরজ দায়িত্ব, আপনি ওকে বলুন হাল ছাড়, আগে নামাজ পড়, তারপরে আবার হাল ধরবি। এই কাজ একজন চাষিকে করতে হবে। একজন ডাক্তার, সে যদি ডাক্তারি করে, যত বড়ই অপারেশন হোক না কেন, যদি আজান পড়ে যায় অপারেশনকে 5 মিনিটের জন্য ওর অ্যাসিস্ট্যান্টের হাতে রেখে দিয়ে তাকে ফরজ নামাজে আদায় করতে হবে। এটাই হচ্ছে এই উম্মতের উপরে দায়িত্ব। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিলেন। ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন। কি কথা? যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তবে কি হবে? আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন বেটির হাল বদহাল, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন বিবির হাল বদহাল, আপনি নীরবতা পালন করছেন, আপনি মুনকার সম্বন্ধে একটুও কথা বলছেন না, আপনার কোনো ভূমিকা নেই, আমাদের ভূমিকা নেই, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা রাআউন নাসা আল মুনকারা ওয়া লাম ইউগাইয়িরুহু আসা আন ইয়াউম্মা বিহিম আযাবুল্লাহ। যদি পুরো সমাজের লোক হাতটাকে বন্ধ করে নেয়, মুনকারের বিরুদ্ধে কথা বলবে না, মুখে যদি পলু পেটে নেয়, কাউকে কোনো কথা বলতে যাব না, আমি নিজে ভালো আছি, দুনিয়া ভালো আছে, কাউকে যদি কোনো কথা বলতে যাই তাহলে সে মন্দ মনে করবে, আমাকে ভালো চোখে দেখবে না। এই জন্য যদি আপনি মনে মনে এইভাবে বসে থাকেন চুপ করে, ক্ষমতা আছে মন্দকে আটকে দেওয়ার, ক্ষমতা আছে তাকে রোধ করে দেওয়ার, তারপরেও যদি এই ভূমিকা পালন না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে। সাধারণভাবে চলে আসবে। ইয়ামুহুম আযাবাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চারিদিক থেকে ঘিরে ধরবে তোমাদেরকে। তোমরা একটা থেকে বের হবে আরেকটা ঘিরে ধরবে, একটা থেকে বের হবে আরেকটা তোমাদের ঘিরে ধরবে, তোমরা কোনো জায়গায় আরাম পাবে না। এখন বলতো আচ্ছা, তো নাম লেখা আছে হীরালাল,
হীরা লাল